প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি তো আরামবাগের এবং আমাদের যে চ্যানেল তার নামও হচ্ছে আরামবাগ টিভি। ফলে আরামবাগের মানুষের একটা প্রত্যাশা যে অন্ততপক্ষে ভোটের সময়ে আরামবাগের কিছু খোঁজ খবর আরামবাগ টিভি দেবে। আর আমি দেখছি যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছেন যে আপনি গোটা রাজ্যের সব খবর দিচ্ছেন, কে কোথায় দাঁড়াচ্ছেন, প্রার্থী হচ্ছেন, কিন্তু আরামবাগের বিষয়ে কেন কিছু বলছেন না। আর দর্শক, এই যে প্রশ্ন বা এই যে কৌতূহল, এটা হওয়াটাও স্বাভাবিক, কারণ দুদিন আগে বিজেপি যে তালিকা প্রকাশ করেছে গোটা দেশের 195টা কেন্দ্রের, তার মধ্যে বাংলার 20টি কেন্দ্রের তালিকা ঘোষণা করেছে, কিন্তু সেখানে আরামবাগের নাম নেই। তো আরামবাগের নাম কেন নেই? কি সমস্যা? বাছাইয়ের ক্ষেত্রে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? কোন কোন নাম নিয়ে চর্চা হচ্ছে? এইসব নিয়ে অনেকের কৌতূহল, এবং আমাকে অনেকে বলেছেন যে একটু খোঁজ খবর নিয়ে বলুন, আমরা তো একটা আগ্রহে রয়েছে যে কি হলো, আরামবাগের নামটা কেন এলো না। আরামবাগ যে লোকসভা কেন্দ্র, এমনিতে এটা হচ্ছে একটা সংরক্ষিত লোকসভা কেন্দ্র, তো এখানে এত সমস্যা কিসের? কি সমস্যা? তো আমি দেখছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন। তো আমি সেই জন্য দর্শক, যেহেতু আরামবাগের ছেলে, আরামবাগ টিভি, আমি একটু খোঁজ খবর নিলাম আরামবাগবাসীর জন্য বিশেষ করে। তো যেটা জানতে পারলাম দর্শক, আমি আপনাদেরকে একটু জানাবো। মূলত 3টি নাম নিয়ে চর্চা হচ্ছে বিজেপির অন্দরে। 3টি নাম। 3টি নামের মধ্যে 2জন এমএলএ আরামবাগে যে লোকসভা কেন্দ্র, মানে এখানকার মানে 2 এমএলএ নাম আছে, আর একটি নাম হচ্ছে বাইরের। 2 এমএলএ বলতে আরামবাগ যে মহকুমা তার মধ্যেই পড়ে, 2 এমএলএ নাম রয়েছে। তো আমি দর্শক একেবারে ছবি দিয়ে দিয়ে দেখাবো যাতে সুবিধা হয়। যারা আরামবাগের মানুষ তারা তো দেখলেই বুঝতে পারবেন কে ইনি, কারা এরা। আচ্ছা, একটা নাম হচ্ছে এই যে বিশ্বনাথ কারক, ইনি হচ্ছেন গোঘাটের এমএলএ বিজেপির, ইনার নাম নিয়ে চর্চা হচ্ছে। আর দ্বিতীয় মধুসূদন বাগ, ইনি হচ্ছেন আরামবাগের এমএলএ বিজেপির। আর থার্ড যে নাম সেটা হচ্ছে বাইরের, ইনি অরুণ হালদার। আপনারা হয়তো অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না। অরুণ হালদার বাংলাতে এই মুহূর্তে পরিচিত মুখ হয়ে উঠেছেন, এবং যারা রিসেন্টলি সন্দেশখালির দিকে নজর রেখেছিলেন সেখানেও নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন যে এসটি/এসসি কমিশনের চেয়ারম্যান হিসেবে উনি কিন্তু স্পট ভিজিটে গিয়েছিলেন, এবং উনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিলেন। মনে পড়ছে যে যা হয়েছে সন্দেশখালিতে, এসব অবস্থায় রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে, মানে এই সুপারিশ কিন্তু উনি করেছিলেন। হয়নি কিন্তু করেছিলেন উনি। ফিল্ড ঘুরে টুরে দেখে ওনার সেটা মনে হয়েছিল, অভিযোগ থেকে। মানে উনি এসটি/এসসি চেয়ারম্যান হিসেবে উনি কিন্তু ওখানে গিয়েছিলেন। ফলে সেই হিসেবে এই পদে থাকার কারণে একটা পরিচিতি লাভ হয়েছে, পরিচিত মুখ তৈরি হয়েছে। তো এই নামটা নিয়েও কিন্তু চর্চা হচ্ছে আরামবাগের। আর দেখুন, এই যে দুটো নাম, মধুসূদন বাগ এবং বিশ্বনাথ কারক, এনারা হচ্ছেন লোকাল এমএলএ, আর উনি হচ্ছেন বাইরের। কেউ কেউ বলবেন যে লোকাল হলে ভালো হয়, সব সময় পাবো, বাইরের নাম হলে সবসময় হয়তো আসবেন না। যেমন যিনি বর্তমানে এমপি রয়েছেন, তিনিও তো বাইরে থেকে আসেন, এখানে ঘরটার আছে শুনি, কিন্তু এইসব নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু লোকাল কাউকে প্রার্থী করা নিয়েও আবার বিজেপি কিন্তু ভাবছে, যদিও এমএলএ মানে লোকাল এমএলএ প্রার্থী করা নিয়ে ভাবছে। এই জন্য যদিও লোকাল এমএলএ মানে এমএলএ কে যে প্রার্থী করা হয়নি তা নয়, প্রার্থী করা হয়েছে, মনোজ টিগ্গাকে করা হয়েছে উত্তরবঙ্গে। তো তারপরেও নাকি এখানে একটা ভাবনা কাজ করছে বিজেপির অন্দরে, যদি এই 2 মানে এমএলএ বিশ্বনাথ কারক এবং মধুসূদন বাগ, যদি এদের মধ্যে কাউকে করা হয়, যদি তারা জিতে যান, তার মানে তো ওই যে সিট সেটা খালি হয়ে যাবে। তো সেটা খালি হয়ে গেলে ওখানে তো আবার বাই ইলেকশন করতে হবে, উপনির্বাচন করতে হবে বিধানসভা।
তখন যদি আবার সিটটা না জেতা যায়, কারণ বিধানসভার উপনির্বাচনে রাজ্যের শাসকের একটা বিরাট প্রভাব কাজ করে, যদি না সেই সিটটা জেতা যায় তাহলে তো এমএলএ সংখ্যা কমে যাবে, এবং সেটা আফটার লোকসভা নির্বাচন হবে, এবং লোকসভা নির্বাচনে যা রেজাল্ট হবে তারপরে যদি বাই ইলেকশনে বিজেপি হেরে যায়, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আবার পরের বিধানসভার দিকে এগোবে। এই সব নাকি ভাবা হচ্ছে বিজেপির অন্দরে, যে লোকাল সিটিং এমএলএ কাউকে আরামবাগে দেব। যেমন আমি আবার বলছি যে উত্তরবঙ্গে মনোজ টিগ্গাকে দেওয়া হয়েছে, মনোজ টিগ্গার জয়ের ব্যাপারে, মানে ওই আসনে যেখানে উনি আর কি এমএলএ হয়েছেন, ওই আসনে জয়ের বিষয়ে অনেক বেশি তারা করছে আর কি, যে ওটা কোনো ব্যাপার নাই। কিন্তু আরামবাগের ক্ষেত্রে এই এমএলএ কে দাঁড় করালে তার যে সিটটা খালি হয়ে যাবে, সেখানে পুনরায় নির্বাচন করে বিজেপির কাউকে জিতিয়ে আনা কতটা সহজ হবে, কতটা টাফ হবে, এটাও নাকি বিজেপির নেতৃত্বকে ভাবাচ্ছে। সেই জন্য ওই ভাবনা কাজ করছে যে তাহলে এই লোকাল এমএলএ কে না দাঁড় করিয়ে যদি বাইরে থেকে কাউকে দাঁড় করানো যায়, এই ভাবনা বিজেপির অন্দরে কাজ করছে, এবং সেই জন্য এখনো চূড়ান্ত করা যায়নি আরামবাগে কাকে প্রার্থী করা হবে। দর্শক, এই হচ্ছে উত্তর, সেজন্যই ঘোষণা করা হয়। তো মূলত এই তিন নাম চর্চাতে আছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, নাকি আবার অন্য কোনো নাম যুক্ত হয় বা অন্য কাউকে করা হয়, সেটাও দর্শক দেখতে হবে। যাই হোক, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।